ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুঁজেছিলেন না খোঁজেননি? প্রথমে চাঁদ দেখে মনে করেছিলেন এইটাই আমার খোদা, এটাই আমার আল্লাহ। যখন ডুবে গেল বলছে না, যে ডুবে যায় ও আমার মালিক হতে পারে না। তারকা দেখার পরে মনে করলেন না, এটা আমার মালিক হবে। যেই ডুবে গেল বলছে না, আমি মানি না। সূর্য দেখার পরে বলে বিশাল, এইটাই আমার মালিক হবে। যেই ডুবে গেল সন্ধ্যাবেলা বলে না, এটাও আমি মানি না। হযরত ইব্রাহিম ওই সময় চাঁদে গেছিলেন, সব যেহেতু অদৃশ্য হয়ে যায়, সব ডুবে যায়, অস্তমিত হয়ে যায়। তিনি তখন জাতির সামনে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা অনেকে জায়নামাজের দোয়া মনে করে না। এটা জায়নামাজের দোয়া না, জায়নামাজের আলাদা দোয়া আছে। কেউ যদি জায়নামাজে দাঁড়িয়ে এটা পড়ে তার সওয়াব হবে, কিন্তু এটা জায়নামাজের দোয়া না। নবীজি এটা পড়তেন কখন? যখন তাকবীরে তাহরিমা দিতেন আল্লাহু আকবার, এরপরে বলতেন ইন্নী ওয়াজ্জাহতু। আর আমরা উল্টিয়ে ফেলেছি, আগে পড়ে নিয়ে তারপরে বলে আল্লাহু আকবার। এখন থেকে নিয়মটা পাল্টিয়ে নেবেন, কারণ এই কথার ভেতরে এমন মারাত্মক চারটা বিষয় আপনি আল্লাহর সাথে স্বীকৃতি দিচ্ছেন। ইন্নী, অবশ্যই আমি, ওয়াজ্জাহাতু, আমার এই চেহারাকে, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমার এই চেহারাকে আমি ফিরিয়ে দিলাম। চেহারা মানে শুধু এই মুখমণ্ডল না, আমার এই মুখমণ্ডল তো আছে আমার কর্মজীবনে, প্র্যাকটিক্যাল লাইফে যত কিছুর দিকে আমার মুখ ছিল, আমার স্ত্রীর দিকে, সন্তানের দিকে, টাকা পয়সার দিকে, ক্ষমতার দিকে, এই ভোটের দিকে, যত দিকে মুখ ছিল সব কিছু দিকে ফিরিয়ে আমি হানিফা, একনিষ্ঠভাবে আল্লাহর দিকে আমি ফিরে আসলাম, যিনি আসমান আর জমিনের উদ্ভাবক। ওমা আনা মিনাল মুশরিকিন, হে আল্লাহ আমি কিন্তু মুশরিক না। আমি কি না? আমি কারোর সাথে শিরিক করি না, তোমাকে আমি কারোর সাথে শরীক করি না। তুমি একা আছো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই কথাটা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বীকৃতি দিচ্ছেন। এ মুখ দিয়ে বলা যত সহজ, নিজের প্র্যাকটিক্যালে মিলানো অত সহজ না। কেউ যদি নামাজে এই কথা বলে দাঁড়িয়ে যায়, আল্লাহ আমি কিন্তু সব দিক থেকে মুখ ফিরিয়েছি, ও নামাজ পড়ার পরে কখনো আমার আল্লাহর আইনের সাথে শিরিক করতে পারে না। পারে না কেন? কারণ শব্দটা ছিল হানিফা, হানিফ না হানিফা, একটা টান আছে। আমি একনিষ্ঠভাবে ফিরে এসেছি, আমার এই কথার ভেতরে কোনো দুই নাম্বারই নেই। বলেন আপনি নিজের থেকে নিজে স্বীকৃতি দিলেন যে আমি দুই নাম্বার লোক না, আমি শুধু লোক দেখানোর জন্য এটা পড়ি না, সত্যি সত্যি পড়েছিলাম আল্লাহ আমি তো মুশরিক না, তোমার আইনের সাথে, তোমার ক্ষমতার সাথে আমি কাউকে শরীক করি না। তুমি যে সব পারো এটা আমি বিশ্বাসও করি। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। বিশ্বাসের নাম কি? সন্তান দিতে পারে শুধুমাত্র কে? বিয়ে করার পরে 100 বছর সংসার করছেন, সন্তান হচ্ছে না, এটা আপনার দোষ। কার দোষ? কথা একেবারে খারাপ বলেনি, কারণ ওটা তো আপনারও দোষ নেই, আপনার স্ত্রীরও দোষ নেই। আপনার মতো এই লোকটা 10 বছর বিয়ে করে ও সংসার চালাচ্ছে, ওর সংসারে 10টা ছেলে মেয়ে 10 বছরে, আর আপনার 50 বছরও একটা হয়নি। এ দোষ কার? এটা বললে কেমন হয়ে জানা বলেন তো। এবারে আমার বিশ্বাস করা লাগবে যে আমার বড় দোষ নেই, আমারও দোষ নেই। ক্ষমতা যেহেতু আল্লাহর হাতে, উনি দেয় না, উনি এটা আমার পরীক্ষার ভেতরে ফেলে রেখেছে। এটার জন্য আমি মরা পীরের কাছে কবরে যাব, জিন্দা পীরের কাছে যাব, এটা শিরিক হবে। আমি এই জন্যই তো হানিফা বললাম যে আমি একনিষ্ঠভাবে ফিরে এসেছি, কারো দিকে আমার আর মন নেই, মুখ নেই। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুঁজে পেয়েছিলেন কষ্ট করি, আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে আলেমরা দেখিয়ে দেয়, এরপরও সত্য জানার পরও মানে না।